হাসনাবাদে চালু হলো তৃণমূলের এসআইআর ওয়ার রুম। উপকৃত হবেন হাজারো প্রান্তিক মানুষ। এসআইআর ফর্ম ফিল আপকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনা। অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বিএলওরাও। রাজ্যের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এই সমস্যার ছবি প্রায়শই সামনে আসছে। প্রান্তিক মানুষের কাছে এসআইআর ফর্ম ফিল আপ আজ এক বড় চিন্তার বিষয়। এই জটিলতা দূর করতে উদ্যোগী হলো তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ 1 নম্বর ব্লক নেতৃত্ব। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের বাসন্তীতলায় সূচনা হলো হিঙ্গলগঞ্জ বিধানসভা এসআইআর ওয়ার রুমের। এখান থেকে তৃণমূল কর্মীরা মানুষের যে কোনো এসআইআর সংক্রান্ত সমস্যার সমাধানে এগিয়ে আসছেন। আইটি প্রফেশনালদের সহায়তায় কম্পিউটারের মাধ্যমে প্রান্তিক মানুষকে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে। ওয়ার রুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সুরজ বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা আরটিও সদস্য সুরজিৎ মিত্র, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, তৃণমূলের হাসনাবাদ 1 নম্বর ব্লক সভাপতি আনন্দ সরকার, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি সহ একাধিক নেতৃত্ব। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, বাংলার মানুষ যখন বিপদে পড়ে তখন তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকে। সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের, তাহলে এত বাংলাদেশি ঢোকে কি করে? কেন্দ্রের উচিত সীমান্তে নিশ্চিন্ত নিরাপত্তা নিশ্চিত করা। ওয়ার রুম বিষয়ে তৃণমূলের হাসনাবাদ 1 নম্বর ব্লক সভাপতি আনন্দ সরকার জানান, এই এসআইআর ওয়ার রুম চালু হওয়ার ফলে উপকৃত হবেন হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার সাধারণ মানুষ। যে জন্য এই উদ্যোগ সুন্দরবনের প্রান্তিক মানুষের জন্য বড় স্বস্তির বার্তা হয়ে উঠেছে। রাস্তা এত সকালবেলা এত মানুষের সমাগম হিঙ্গলগঞ্জে, সেটা দেখেই বুঝতে পারছে মানুষের পক্ষ বিপক্ষ কোন দিকে আছে। অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না, ঠিক কি বলবেন? শ্যামলার লোক তোলো, শ্যামলার লোক তোলো। দায়িত্ব হচ্ছে সীমান্ত দিয়ে